এভাবেই নৌকা বোঝাই করে লাগামহীন লুটপাটে পাথরহীন হয়ে পড়ছে সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটন এলাকা বিছানাকান্দির সাদা পাথর। শুধু সাদা পাথরের পর্যটন কেন্দ্রের পাথর নয়, নদী তীরের বালি ও মাটি খুঁড়ে চলছে লুটপাটের মহোৎসব। বেশ কিছুদিন ধরে ব্যাপক লুটপাটে এলাকাটি এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে। জানা যায়, গেল 2 সপ্তাহে সাদা পাথর এলাকায় কয়েক দফা পাহাড়ি ঢল নামে। প্রতিবারই ঢলের তোরে স্তরে স্তরে পাথর ও বালু নেমে আসে, ফলে পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সংখ্যা কমে গেছে। আর এই সুযোগে পাথর খেকো একটি চক্র প্রকাশ্যেই লুটপাট চালাচ্ছে। প্রতিদিন শত শত নৌকা বোঝাই করে এসব পাথর লুট করা হচ্ছে। সাদা পাথর লুটপাটের বিরুদ্ধে মানববন্ধনও করেছে স্থানীয়রা। বর্তমানে দেখা যাচ্ছে যে পাথরগুলো আর নাই। আগে যে সৌন্দর্যটা ছিল, আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। তো আমাদের দাবি এটাই, যারা এই লুটপাটগুলো করতেছে তাদেরকে যেন অবিলম্বে আইনের আওতায় আনা হয়। এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। সোমবার দলটি তার সকল দলীয় পদ স্থগিত করেছে। তবে পুলিশ জানায়, সার্বিক পরিস্থিতিতে সাদা পাথর লুটের ঘটনায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা ইউনোর নেতৃত্বে প্রায় শতাধিক টাস্কফোর্সের অভিযান করেছি। আমার থানায় মামলা আছে, সেখানে 17টি সাদা পাথর ঠেকাতে গিয়ে আমার পুলিশ অ্যাসাল্ট হয়েছে। পুলিশ অ্যাসাল্ট মামলা আছে সাদা পাথর ঠেকাতে গিয়ে 4টি। আমরা 70 জন আসামির মতো গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া পর্যটন কেন্দ্র সাদা পাথর আবার ফিরে পাবে তার সৌন্দর্য, এমনটাই আশা সংশ্লিষ্টদের। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।